খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সারাবত আলীর সহযোগিতায় এবং হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে জাঙ্গিপাড়া ব্লকের রাধানগর হিজুলি জাগলগড়িতে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির কর্মসূচি। রাধানগর হিজুলিতে প্রতি বছরের ন্যায় এবছরেও মাস্টারমশাই শশধর ব্যানার্জির স্মৃতি স্মরণে বস্ত্র বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করেন হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি। এদিন প্রায় 70 জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করে। পাশাপাশি 30টি শিশুর হাতে পুজোর বস্ত্র তুলে দেয় খুশির আলো ফাউন্ডেশন ও হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির সদস্যরা। প্রত্যেক বছরই রক্তদান শিবিরটা হয়। এই শারদীয়ার শুভেচ্ছা আমাদের হিজুলি গ্রামে সবাইকে ভালো লাগছে। এই রক্তদান শিবিরে আমাদের রক্তদাতাও অনেক আসছে। খুশির আলো ফাউন্ডেশন আমাদের যে রক্তদান শিবিরে আমাদের হিজুলি ভিলেজ এর সঙ্গে যে আমাদের যুক্ত হয়েছে, খুবই ভালো লাগছে। এই গরিব দুঃখীদের অনেক কিছু দান করে, যারা খেতে পাচ্ছে না তাদের খাবার সংস্থান করে দেয়, বস্ত্র নেই তাদের বস্ত্র দেয়, এবং যারা পড়াশোনা করতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তাদেরও অনেক কিছু দিয়ে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার অনেক ওরা সুযোগ করে দিচ্ছে। অতএব ওদেরও আমার ভালো লাগছে। আর আরো যেন আমাদের হিজুলি গ্রাম যেন আরো উন্নতি হতে পারে, আর এই খুশির আলো ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি। এবং আমার এই যে পাশে বন্ধু দাঁড়িয়ে আছে, ও রক্ত দিতে চায় না, প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর আবার ভালো লেগেছে, রক্ত দিয়েছে। রক্ত দিয়ে ও এখন ঠিক আছে, অসুবিধে কিছু নেই। এই প্রথম রক্ত দিল। নমস্কার। কেমন লাগছে ফার্স্ট টাইম রক্ত দিয়ে? খুবই ভালো লাগছে। যখন এখানে আসি প্রচুর এক্সাইটেড, একটা নার্ভাসই কাজ করছিল, তবুও এখন এসে দেখলাম ভালোই লাগলো, কোনো অসুবিধা হলো না। এই প্রতি বছরই আরো যেন উন্নত হয়, উন্নত তো হবেই, আগের দিনের যেন আরো যেন ভালো হবে, মানে রক্তদান শিবিরটা যেন আরো উন্নত মাত্রায় হয়। আরো দেবো। আপনার নাম? আমার নাম সমাজ সেন। তোমার নাম? আমরা প্রতি বছরই এই রক্তদান বা বস্ত্রদান অনুষ্ঠানটা করার চেষ্টা করি। আমাদের সংস্থার পক্ষ থেকে এটা 20 বছরে পদার্পণ করা হয়েছে। আমাদের সংস্থার 25 বছরের পুরনো। আমরা এবছর নিয়ে 20 বছর এই ক্যাম্পটি করে চলেছি, এবং সত্যি কথা বলতে কি এলাকার মানুষের প্রচুর সহযোগিতা পাই। তারা দেখতে পাচ্ছেন একে একে আসছে, প্রচুর মহিলা আসছেন, তারা রক্তদান করছেন, অনেকে তাদের মধ্যে ফার্স্ট টাইম ডোনার। এবং এই রক্তদান শিবির এবং এই পুজো উপলক্ষে করি, তার কারণ হচ্ছে পুজোর সময় কিছু এলাকার দুস্থ দরিদ্র বাচ্চাদের হাতে একটা পুজোর উপহার তুলে দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী। এবং আমরা এবছর সেই অনুষ্ঠানটা করেছি। এবং সত্যি কথা বলতে কি খুশির আলো ফাউন্ডেশন আমাদের পাশেরই গ্রামের সন্তনপুরের যে খুশির আলো ফাউন্ডেশন, তারা আমাদের গত বছর থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের সত্যি তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কারণ তারা না থাকলে আমাদের এই যে রক্তদাতারা একে একে আসছেন, তাদের যে একটা শুভেচ্ছা বার্তা স্বরূপ তাদের হাতে যে একটা ছোট উপহার তুলে দিতে পেরেছি, সেটা খুশির আলো ফাউন্ডেশন ছিল বলে পেরেছি। আর এলাকার বাসিন্দাদের মধ্যে এই রক্তদান শিবির নিয়ে একটা আগ্রহ প্রতি বছর আমরা লক্ষ্য করি। প্রতি বছরই আমাদের এখানে 60 জন 70 জন মতো ডোনার এসে যায়, এবং আমরা খুব ভালোভাবে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারাও এটার জন্য সহযোগিতা করে। আমাদের হিজুলি বিশালকী ক্রীড়া সংঘের যারা আছে তারা আসেন। আমাদের রাধানগর গ্রাম পঞ্চায়েত সর্বত্রভাবে আমাদের পাশে দাঁড়ান। যে কোনো প্রয়োজনে তাদের কাছে আমরা গেলে তাদের সহযোগিতা পাই। এবং আমাদের কুতুবুদ্দিন দা বলে একজন সন্তোষপুরের নিবাসী আছেন, উনিও আমাদের এই সহযোগিতা করেন। সবার সহযোগিতা নিয়ে আর এলাকার কিছু মানুষের সহযোগিতা নিয়ে আমরা এটা করি। প্রতি বছর যেন এটা চালিয়ে যেতে পারি, সেই আপনাদের কাছে সেটাই আমরা চাইছি, যেন প্রতি বছর এই শিবিরটা আমরা সুস্থভাবে করতে পারি। আপনারাও আপনাদের পাশে আমাদের খুশির আলো ফাউন্ডেশনকে চাই যেন প্রতি বছর এতে তাদের আশীর্বাদের হাত আমাদের উপর থাকে, আমরা যেন এই জিনিসটাকে আরো বড় করতে পারি। আমার নাম ইন্দ্রনীল ব্যানার্জি, আমি হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি। হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির এই যে উদ্যোগ, এই উদ্যোগ ওরা প্রতি বছর করে। ওরা চেষ্টা করে সেপ্টেম্বর মাসে এই শিবিরটা করতে, কারণ হচ্ছে একটাই, এই সময় উৎসবের সময়। আর 20 দিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব শুরু হবে। উৎসবের সময় রক্তদানের একটা ক্রাইসিস চিরকাল হয়, প্রতি বছর হয়। অর্থাৎ উৎসবের সময় রক্তদানের সেই ক্রাইসিস, অর্থাৎ সেই সংকট দূরীকরণের জন্য তাদের যে উদ্যোগ প্রতি বছর থাকে, এই বছরও আছে। এটাকে প্রথমেই সাধুবাদ জানাই আমরা। শুধু এখানেই নয়, আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় এই উৎসবের সময় যাতে রক্তদান শিবিরটা বজায় থাকে তাদের একটা এক্সট্রা ড্রাইভ দিতে। আমরা সংগঠনগতভাবে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি বা ডোনার সোসাইটি, তারা চেষ্টা করছি এই সময় যারা এই অঞ্চলে কাজ করি আমরা, আমাদের এই নিম্ন দামোদর উপত্যকা, হুগলি এবং হাওড়া জেলা, আমরা এই মহালয় থেকে দশমী এই এক পক্ষ চেষ্টা করছি আমরা প্রায় 45খানা শিবির সংগঠিত করতে। তার সময় ম্যাক্সিমাম 90% সরকারি ব্লাড ব্যাংকে, কারণ শিবির এখন অনেক জায়গায় হয়, সেখানে একটা ব্যাপার হচ্ছে বাণিজ্যিক না অবাণিজ্যিক।
সরকারি ব্লাড ব্যাংকের রক্তের যে ক্রাইসিস, সে রক্তের ক্রাইসিস পূরণ করার জন্য এগিয়ে আসে। হিজুলি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি চিরকাল সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান শিবির করে, সেটা একটা ভালো গুণ। এই প্রচেষ্টা বজায় থাকুক, উত্তর বৃদ্ধি পাক এবং এই প্রচেষ্টা তাদের ছড়িয়ে পড়ুক, এটাই আবেদন। আপনার নাম? আমার নাম ডক্টর পল্লব কুমার দে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার 13তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি। 10 গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন 4000 টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়। হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন। এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর ভাবছেন কি? চলে আসুন আমাদের ডানকুনি শাখায়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।